হাসরের ময়দানে আমাদের জন্য কে সুপারিশ করবে বলেন? কে সুপারিশ করবে? রাসূল। তো আমরা এটা তো বিশ্বাস করি যে আমাদের জন্য কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সুপারিশ করবে। তবে কাদের জন্য? যারা গাঁজা খায় তাদের জন্য, যারা মদ খায় তাদের জন্য, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তাদের জন্য, যারা চুরি করে তাদের জন্য, হ্যাঁ, আল্লাহর আইন যারা মানে না তাদের জন্য সুপারিশ করবে। যখন হাসরের ময়দানে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে দেখাইবে, প্রতিটা বান্দার আমল দেখাইবে, রাসূল দেখেন ফেরেশতা যখন দেখাইবে তখন আল্লাহ রাসূলের সামনেই তার আমল নামা দেখবে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের তো এক ওয়াক্ত নামাজ নেই। তাহলে আমরা কি জবাব দেব ওই সময় রাসূলের সামনে? হ্যাঁ, বলে এক ওয়াক্ত ফজরের নামাজ নাই। তাহলে আমাদের রাসূল কিভাবে আমাদের জন্য সুপারিশ করবে? যদি দেখে তোমার 24টা ঘন্টার মধ্যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা আমল করো নাই, তাহলে কিভাবে আল্লাহ রাসূল কেঁদে বলবে, কি বলবে? দেখো উম্মত, আমার ফিটটা দেখো, এই যে তায়েফের জমিনে কাফেররা পাথর মেরে আমার ফিটটা চালনির মতো জাজরা করে ফেলছে, তুমি এটা দেখো। কার জন্য আমি এত কষ্ট করেছি? আমার দাঁত মোবারক ফেলাই দিছে, কার জন্য উম্মত আমি এত কষ্ট করছি বলো? 14 দিন পর্যন্ত আমি না খেয়ে ফ্যাটের মধ্যে আমি পাথর বাঁধছি, এটা কার জন্য এত কষ্ট করছি বলো? নবীর স্ত্রী আয়েশা বলেন 3 মাস পর্যন্ত তাদের ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, এত কষ্ট কার জন্য করছি বলো? রাসূলের সামনে আমরা সেদিন কিভাবে মুখ দেখাবো? রাসূল তো আমল দেখে আমাদেরকে সুপারিশ করবে। আর আমলের মধ্যে যদি আমার এরকম পাওয়া যায় আজে বাজে সব কিছু, মিথ্যা, নোংরামি, বদমাইশি, এগুলো যদি দেখে তাহলে আমরা কি জবাব দেব বলেন? আজকে আমরা নিজেদের ভালো আমরা জানি না, সব কাফের বেঈমানদের মতো চরিত্রে আমরা চরিত্রবান হচ্ছি। আমাদের সব কিছুতেই এখন দেখা যাচ্ছে কি মুসলমানের কোনো চিহ্ন দেখা যায় না। আপনার ঘরের মধ্যে সোফাটা হচ্ছে 30,000 টাকার দাম, খাটটাও 40,000 টাকা, কিন্তু আপনার ছেলে তো একবারে নষ্ট। হ্যাঁ, আপনি কোন ছেলের জন্য বাহাদুরি করেন বলেন? কোন ছেলেরা আপনি ভাত তরকারি খাওয়াইতেছেন? আপনার কোন ছেলেরা লালন পালন করতেছেন? সে তো জানোয়ারের মতো আচরণ করে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত অপদার্থ, নির্লজ্জ, বেহায়া। সে ছেলেকে আপনি কি 30,000 টাকার দামে খাটটা শোয়াইছেন, কিন্তু ছেলেদের একটা নামাজ পড়ে না, ওটাতে কিছু বলেন না। আমাদেরকে আল্লাহ বুঝান, আমাদের সেই তৌফিক দান করো প্রত্যেকে বলে আমিন। এবং আরো অনেক জিনিস আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমরা কি চরিত্রবান হইতেছি। আমাদের মুসলমানদের মধ্যে এখন দেখবেন বিয়ের সময় কিরকম নোংরামে চলে। বিয়ের সময় বাড়ির মধ্যে আমরা মনে করি এখন বক্স, গান, নাচনে যদি আমরা না আনি আমাদের কি আমার বিয়ে হয় না, ঠিক কিনা বলেন? এই জবাব দেন না কেন, ঠিক কিনা বলেন? আমরা বাড়ির মধ্যে লাগাই না? হ্যাঁ, কি আমরা কার খুশি করার জন্য বলেন? সমাজকে খুশি করার জন্য, সোসাইটিকে, পরিবেশকে খুশি করার জন্য? হ্যাঁ, স্বাস্থ্য ভাই কইছে আহারে যদি বক্স না আনি পুরো বিয়ে মারিয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মারিয়ে যাবে। কে কইছে আপনার মারিয়ে যাবে? যে এত হাজার হাজার আলেমরা বিয়ে করতেছে, কারো তো বিয়ের মধ্যে বক্স বাজে না, গান বাজে না, নর্তকেরা নাচে না, সেই বিয়ে হচ্ছে না বলেন? বরং তুমি যে এই একদিনের মধ্যে আরো কি বলে, যদি মানা করি বলে হুজুর একদিনে না, কি কয়দিন? একদিন। তবে আমরা জেনে রাখেন যে আমরা যদি একদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তো করেন, সমস্যা নেই। আপনি বক্স 2,000-3,000 টাকা দিয়ে বক্স আনেন, নাচনেওয়ালা আনেন, এই মহিলা অপদার্থ সেই নারীকে আপনি নিয়ে আসছেন 4,000 টাকা ভাড়া করি, বুকের মধ্যে অন্য থাকে না, যুবকদের সেদিকে সামনে কিভাবে নাচানাচি করে, এটা নিয়ে আপনার কাছে বিয়াতে এটা করে ফেললেন। কে শিখেছে আপনার বলেন? এটা কি ইসলাম সমর্থন করে বলেন? করেনি। এই